ধর্মতলায় তৃণমূলের 21শে জুলাই কাতারে কাতারে মানুষজন ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে প্রত্যেকের গন্তব্য কিন্তু ধর্মতলা। সেদিকে যেমন নজর থাকবে, উত্তরবঙ্গের দিকেও আমাদের নজর রাখতেই হবে, কারণ উত্তর কন্যা অভিযান রয়েছে বিজেপির তরফে। ইন্দ্রনীল খান নেতৃত্বে সেই অভিযান হবে। সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে দিলীপ ঘোষ, তারও আলাদা কর্মসূচি রয়েছে। সবটা নিয়ে আজকে মেগা মানডে। রাজনৈতিক দিক থেকে আজকের দিন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 26এর বিধানসভা নির্বাচনের আগে আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেজন্য কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। অন্যদিকে দিলীপ ঘোষ কি বার্তা দেবেন, শুভেন্দু অধিকারী কি বার্তা দেবেন, সবটা নিয়ে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তবে অবশ্যই আমাদের নজর থাকবে ধর্মতলার দিকে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা আসতে শুরু করেছেন। সেই সমস্ত ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা স্ক্রিনে রাখছি, ধর্মতলার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক থেকে ভিড় সকাল থেকেই ধর্মতলা চত্বরে। হাইকোর্টের নির্দেশ মতো 8টার মধ্যে সমস্ত মিছিল কিন্তু এসে পৌঁছাতে হবে ধর্মতলাতে। তবে এই মুহূর্তে ধর্মতলা ছবিটা আরো স্পষ্ট করবে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর, একেবারে স্পটে রয়েছে। সঞ্জু, ঘড়ির কাঁটা বলছে সকাল 8টা 3। ধর্মতলা চত্বরে কি ছবি দেখতে পাচ্ছি আমরা? দেখো সুলেখা, ধর্মতলায় মূল যে মঞ্চ, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আজকে শহীদ দিবসের যে মূল মঞ্চ, সেই মঞ্চ প্রায় প্রস্তুতির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। যেহেতু বেলা 12টা থেকে মূল অনুষ্ঠান শুরু, অর্থাৎ আজকে শহীদ দিবসের যে সমাবেশ সেটা বেলা 12টা থেকে শুরু। ফলে তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রীরা রয়েছেন, যারা বক্তব্য রাখবেন, যারা অতিথি অবগত আছেন, তাদের আস্তে আস্তে বেলা 10টা সাড়ে 10টা বেড়ে যাবে। এখন বিক্ষিপ্তভাবে কিছু মানুষ এসছেন যারা নেতৃস্থানীয়। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যদি সম্ভব হয় একবার একটু স্টেজটা দেখাতে, মূল স্টেজ যেটা, সেই স্টেজটা দেখো। যারা ইলেকট্রিশিয়ানসরা রয়েছেন তারা আরেকবার শেষবারের জন্য দেখে নিচ্ছেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। চেয়ারের যে ব্যবস্থা করা হয়েছে এটা 3টে ভাগে ভাগ করা হয়েছে। মূল যে মঞ্চটা সেটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একদম সামনের দিকের যে জায়গাটা আছে সেখানে মূলত অতিথি অবগত অর্থাৎ ইনভাইটিস যারা তারা বসবেন এবং তার সঙ্গে সঙ্গে সাংসদরা বসবেন। তারপরে আছে শাখা সংগঠনের যারা তারা বসবেন এবং তার সঙ্গে সঙ্গে শাখা সংগঠনের যারা নেতৃত্ব আছে তারা বসবেন এবং তারপরে অন্যান্য যারা বিধায়করা রয়েছেন তারা বসবেন। এবং এর পাশে ডান দিকে আরেকটা ছোট স্টেজ করা রয়েছে, সেটাও কিন্তু শহীদ পরিবার যারা বা কলকাতা কাউন্সিলররা যারা তারা বসবেন ডান দিকের এই স্টেজটাতে। আর স্টেজের সামনে নিচে দেখো 3খানা শহীদ স্তম্ভ করা রয়েছে। সেখানে মূলত পুষ্পস্তবক অর্পণের মাধ্যমেই মূল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা শুরু হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদম সামনের যে সামনের যে পোডিয়ামটা করা রয়েছে সেই পোডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁরা বক্তব্য রাখবেন। এটা হচ্ছে মূল মঞ্চ। বেলা 12টায়, আমি তোমাকে আবার বলছি, বেলা 12টায় অনুষ্ঠান শুরু হবে আনুষ্ঠানিকভাবে। এবার যদি আমি একটু মঞ্চের সামনের দিকটা চলে আসি তাহলে তুমি দেখতে পাবে, তুমি যেমন একটু আগে বলছিলে যে 8টা পর্যন্ত সময় দেওয়া আছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। হাইকোর্ট 8টার মধ্যে মিছিলগুলো চলে আসবার কথা এই এলাকাতে। এখানে ইতিমধ্যেই দেখো প্রচুর মানুষ চলে এসেছেন এবং আমি আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে জায়গাটা, এখানে মূলত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আছেন তারা সকলে চলে এসেছেন এখানটা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তারা স্লোগান দিচ্ছেন, কনস্ট্যান্ট স্লোগান দিচ্ছেন। এই জায়গাটা কিন্তু মূলত এই জায়গাটা মূলত কিন্তু তোমাকে যেটা বলছিলাম আগে, যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আছেন তারা এসছেন, তারা এখানে এসে জমায়েত করেছেন, কনস্ট্যান্ট স্লোগান দিচ্ছেন। এরা গতকাল প্রায় মধ্যরাত থেকে চলে এসছেন, আমি যেটা শুনতে পেলাম যে প্রায় মধ্যরাত থেকে চলে এসছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে যারা এসছেন তারাও কিন্তু এক এক করে এখানে ভিড় জমাচ্ছেন এবং এই জায়গাটা একেবারে মূল মঞ্চের সামনের যে জায়গাটা সেটা ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘেরা রয়েছে। ফলে স্বাভাবিকভাবে যে মিছিল করে যে আসার বিষয়টি সেটা কিন্তু এখনও এখানে সেই অর্থে শুরু হয়নি। যারা বিক্ষিপ্তভাবে এসছেন তারাই শুধুমাত্র এখানে চলে এসছেন। যে মূল মিছিল 5 থেকে 6টা জায়গা থেকে মূল মিছিল আজকের এই ধর্মতলা শহীদ মঞ্চের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা আছে। সেইগুলো কোথায় কোথায় আমি বলে নিই। একটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে আসবে, যেটা মূলত হাওড়া হুগলি যারা ট্রেনে করে আসবেন, যেসব কর্মী সমর্থক তারা আসবেন হাওড়া থেকে।
দ্বিতীয় একটি মিছিল আসবে শিয়ালদা স্টেশন থেকে, আরেকটি মিছিল আসবে ভবানীপুর হাজরা থেকে, আরেকটি মিছিল আসবে উত্তর কলকাতার দিক থেকে, শ্যামবাজারের দিক থেকে, শ্যামবাজার 5 মাথার মোড় থেকে। ফলে এই যে মিছিলগুলো, সেই মিছিলগুলো এসে জমায়েত হবে একদম এই মূল মঞ্চের সামনে। আজকের এই 21শে জুলাই 2025 সালের 21শে জুলাই মানেই হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগের শেষ 21শে জুলাই। তুমি জানো কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাভাষীদের উপর অত্যাচারের বিরুদ্ধে একটি মিছিল করেছিলেন কলকাতাতে। কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল ডোরিনা ক্রসিং পর্যন্ত হয়েছিল। সেই মিছিলের শেষে মুখ্যমন্ত্রী একটি কথা বলেছিলেন এবং তাৎপর্যপূর্ণ, যে তিনি বলেছিলেন যে আজকে আমি এখানে বিশেষ কিছু বলবো না, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলবো। ফলে স্বাভাবিকভাবেই এটা ধরে নেওয়া যায় যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে যে বক্তৃতা রাখবেন সেটা কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন কেন্দ্রিক, এবং সেক্ষেত্রে 2026-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা কিভাবে এগোবেন, কিভাবে যাবেন, কী বক্তব্য রাখবেন, সাধারণ মানুষের কাছে তারা কি বক্তব্য নিয়ে যাবেন, সেই বিষয়গুলো যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবেন, তার সঙ্গে সঙ্গে কর্মসূচিগুলো কী হবে, অর্থাৎ আগামী প্রায় 10 মাস 11 মাস কর্মসূচিগুলো কী হবে, সেই কর্মসূচির ঘোষণাও কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন। এর মাঝখানে অবশ্যই দিল্লিতে কেন্দ্রীয় সরকার, বিজেপির যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণে ফুটে উঠবার কথা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিষয়গুলো বলবেন। কারণ তুমি জানো যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের একটি বৈঠকে ছিলেন। সেই বৈঠকে তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক্যালি E2 এই শব্দবন্ধটি ব্যবহার করেছিলেন। E2 শব্দবন্ধ কেন ব্যবহার করেছিলেন? এক হচ্ছে ইলেকশন কমিশন, আরেকটা হচ্ছে ইডি। এই দুটোকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকার অপোনেন্টস অর্থাৎ বিরোধী পক্ষে যারা আছেন তাদের উপরে বিভিন্ন রকম অত্যাচার এখানে বলবো না, কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছে। ইডিকে কাজে লাগিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এবং উল্টো দিকে ইলেকশন কমিশন তারা এমন কিছু কাজ করছেন যাতে করে বিজেপির সুবিধা হয়, এই অভিযোগটা কিন্তু তৃণমূল কংগ্রেসের রয়েছে। ফলে স্বাভাবিকভাবে সেই জায়গাতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা কী বক্তব্য রাখেন অন্তত এই বিষয়গুলোকে সামনে রাখে। কারণ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই 2026-এর বিধানসভা নির্বাচন এবং তার আগের শেষ এই 21শে জুলাইয়ের সমাবেশ। ফলে দলের নাম্বার 1 এবং নাম্বার 2 অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের কি বক্তব্য, সেই বক্তব্যটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ হবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে, যাতে করে তারা আগামী প্রায় 8-10 মাস রাজ্যের প্রত্যেকটা এলাকাতে গেলে তাদের যে ভাষণ হবে, তাদের যে বক্তব্য হবে, তারা যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, সেক্ষেত্রে যে বিষয়গুলো তারা বলবেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই সভামঞ্চ থেকেই পরিষ্কার হয়ে যাবে। একেবারে নজর থাকবে সঞ্জু, পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো পরবর্তী আপডেটের জন্য। আপাতত তোমাকে ধন্যবাদ। পরিস্থিতির দিকে নজর রাখো এবং সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, অর্থাৎ বেলা যত বাড়ছে ধর্মতলা চত্বরে ভিড়ও কিন্তু ততটাই বাড়ছে। One, two, three, four.